আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি খুব সহজে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু, বড় বাচ্চারা সবাই বেশি পছন্দ করবে। আর পিঠাটা করতেও কোনো ঝামেলা নেই, খুব চটজলদি পিঠাটা তৈরি করতে পারবেন। আশা করি রেসিপিটা সবারই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন রেসিপি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। দেখুন পিঠাটা কিন্তু অনেক সফট। তাহলে পিঠাটার ফুল রেসিপি দেখে নেওয়া যাক। এখানে 1 কাপ টক দইকে পানি ঝরা হয়েছে, নেওয়ার পরে এখানে হাফ কাপ খানিক হয়েছে, আর হাফ কাপ চিনি দিয়ে আমি এই টক দইটাকে ভালো মতন ফেটে নেব, যাতে চিনিটা গলে যায় টক দইয়ের সঙ্গে। এখন চিনিটা গলে গেছে, আর এখানে দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সুজির সাথে প্রথমে এই টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, কুসুম গরম দুধ। এই দুধটাকে দিয়ে সুজিটাকে ভালো মতন নেড়ে মিশিয়ে নেব, আর দেখে নেবেন মিষ্টিটা হয়েছে নাকি। এখন এটাকে মোটামুটি আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে, একটু দানা নেই। এখন ভালো করে দেখুন নাড়ছি, আর দেখুন এটা কিন্তু একদম আটা ময়দার মতনই হয়ে গেছে টেক্সচারটা। এখন এখানে আর 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধ নিয়ে এটা এখন পিঠার কনসিস্টেন্টটা করে নিতে হবে। এখন বারবার এটাকে নাড়তে হবে আর তৈরি করতে হবে ব্যাটারটা। এই যে দেখুন ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। অবশিষ্ট দুধটুকু আমি দিয়ে দিলাম। এখানে আমার মোট ব্যাটার তৈরি করতে 2 কাপ দুধ লেগেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। আর আপনারা চাইলে এখানে ইনো ইউজ করতে পারেন, যদি বেকিং পাউডার একটা যদি না থাকে, বাসায় দাম বেশি পড়ে যায়, এর জন্য 1 প্যাকেট ইনো কিনে ছোটো 1 প্যাকেট ইনো দিয়ে দিলেই হয়ে যাবে। এখন ভালো করে এটাকে মিক্স করতে হবে, যাতে বেকিং সোডাটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশে যায়। এখন আমি একটা স্টিলের বাটিতে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, আর এই বাটিতে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অবশ্যই ব্যাটারটা কেমন হয়েছে, ঘনত্বটা। এখন আমি ব্যাটারটা ভালো মতন ঢেলে নেব, আর এখন একটু আমি উপর দিয়ে সাজিয়ে দেব, যাতে আমার ভাপা পিঠাটা হলে একটু সুন্দর দেখা যায়। এর জন্য আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন, আর কিছু কিশমিশ দিয়েছি। আর এই যে আমার বাদাম দেয়া হয়ে গেছে, আর একটা দিয়ে দেব, এখানে ফাঁকা রয়েছে। এখন আমি এটাকে ভাপে বসিয়ে দেব। এই যে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে সরাসরি আমি এই স্টিলের বাটিটা পানিতে বসিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে মুখটা লাগিয়ে দেব। আর যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে তাহলে ওখানে আপনারা লবঙ্গ দিয়ে বা আটা দিয়ে বন্ধ করে দিতে পারেন। আর এই পিঠাটা হতে 40 থেকে 45 মিনিট সময় লেগেছে আমার। আপনাদের কম বেশি লাগতে পারে, আর এটা আপনারা চেক করে দেখতে পারেন যে 40 মিনিট পরে পিঠাটা হয়েছে কি না। আমি এই যে কাঠি ঢুকিয়ে দিলাম, আর দেখছি কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই যে পিঠাটা নামানোর পরে আমি ঠান্ডা করার জন্য এটাকে রেখে দিয়েছি। তারপরে যেটা এখন এটাকে মোল্ড আউট করার সময় আমি আর ক্যামেরাটা অন করেছিলাম না, ওভাবেই কেটে ফেলেছি। পরে দেখি যে আসলে ভিডিও ছিল না, এর জন্য দুঃখিত। আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।